अस्सलाम वालेकुम। হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? ইয়ো ব্রো, শোনা যাচ্ছে, বলেন। ও আচ্ছা ভাই, আপনাদের হচ্ছে সুফিবাদ সম্পর্কে মতামত কিরকম? সুফিবাদ। ভন্ডামি ভাই। লোয়ার টিয়ার ভন্ডামি। তো ভাই, আমার তো জানার মতে যে মানে সুফিবাদে কোনো জাতপাত বা কোনো সাইনবোর্ড থাকে না, তাতে কি বা আসে এটা যায় ভাই? সার্বজনীন। তাতে তা কি তো ভাই, আসে যায়? আলটিমেটলি তো দিনের শেষে মনে করেন, ভন্ডামি তো আলটিমেটলি দিনের শেষে ভন্ডামি হইলো। ওটার এখন তো মধ্যে যে ভাই আপনার থাকুক বা না থাকুক, তাতে কি আসে যায় ভাই? মানে তারা তো প্রিচ করতেছে এমন একটা আইডিওলজি, যে আইডিওলজিটা হচ্ছে আপনার যে আইডিওলজিটা আপনার বেসড অন কোরআন এন্ড সুন্নাহ, রাইট? কোরআন সুন্নাহর উপর বেস করে তো তাদের আইডিওলজি, এবং সাথে সাথে আরো অনেক কিছু আছে। ডিপেন্ডস অন আপনি কোন ধরনের সুফিবাদের কথা বলতেছেন। আপনি কি শিয়া সুফিবাদের কথা বলতেছেন নাকি সুন্নি সুফিবাদের কথা বলতেছেন? এটার মধ্যে আবার একটা ইয়ে আছে, যদিও সুন্নি সুফিবাদ সংখ্যা কম, সুন্নি সুফিবাদও কিন্তু অনেক বেশি আছে। বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় যেটা পাবেন সুন্নি সুফি। আবার শিয়া সুফি আর একটু বেশি মিস্টিক্যাল। তো সুন্নি সুফিদের মধ্যে তারা আবার শরিয়াপন্থী সুফি, মানে তারা না ভাই, তাদের জিনিসটা আমি কোনো বলতেছি ইয়ে কি, নাই, তাদের জিনিসটার মধ্যে কোনো নির্দিষ্ট কোনো বাদ বিচার নাই। তাদের যেটা যেটা পছন্দ হয় ওটা ওটা নেয়, যেটা যেটা পছন্দ হয় না ওটা ওটা আবার তারা কোনোভাবে গায়েব করে দেয়। তো না ভাই আপনি জিনিসটা যেহেতু মেথোডোলজিটা রং, এই জন্য আমার কাছে এটা সুফিবাদটা বন্ডামি মনে হয়। আপনি যদি সুফিবাদ, জঙ্গি আপনি যে জিহাদিবাদের কোনো একটা, জুবাইর ভাই এটা শেষ করতে পারলাম না। আপনি যদি এমন কোনো আইডিওলজি প্রয়োগ করেন যে আইডিওলজির মধ্যে জঙ্গি জিহাদিবাদ আছে, সেই আইডিওলজিকে যদি আপনি মনে করেন একটা ভালো ধরেন একটা সুগার কোট দিয়ে প্রিচ করেন, জিনিসটা কি আপনি হচ্ছে একটা গুহের উপর সুগার কোট করে মানুষের কাছে দিচ্ছেন। দিনের শেষে যত ঘুই দিতেছেন আপনি মানুষকে, রাইট? হ্যালো, আমি বলবো ভাই। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি, জুবাইর ভাই? হ্যাঁ, হ্যাঁ, বলেন তো কি বলছি ভাই। আমি বলতেছি আপনি যে বললেন যে শিয়া সুন্নি, কিন্তু মানে আমার জানা মতে বা আমার মতে, আমি যতটুকু ধারণা করি বা মনে করি, সেটা হচ্ছে যে সুফিবাদে আপনি যে শিয়া সুফি বললেন, সুন্নি সুফি বললেন, এগুলো নাই ভাই। সুফিবাদ মানে সুফিবাদই, এটা সার্বজনীন। এখন এই যারা শিয়া দাবি করে বা সুন্নি দাবি করে, ওরা সুফিবাদের অন্তর্গতই নয়। আর সুফিবাদ কখনো হাদিস, আপনি যে যে মানে সুন্নার কথা বললেন, আপনি কি শুধু নিজের হাদিস, কথাগুলোই বলতে এসেছেন, নাকি যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো না, না, বলুক শুনছেন? বলুক, সমস্যা নেই। ইচ্ছে হতো বলুক, সমস্যা নেই, বলুক, শেষ করুক। বলেন মানে ভাই। এই যে আপনি যে বললেন যে তারা হচ্ছে কোরআন আর সুন্নাহ ইয়া করে, কিন্তু সুফিবাদ আমার মানে জানা মতে যে সুন্নাহ, যে হাদিসের বিষয়টা যে বললেন ভাই, হাদিস মানে না মানলেই চলে আর কি। হাদিস হাদিস ওটা মানেই না সুফিবাদে, যা আর কি কোরআন, কোরআনটাই মানে। কিন্তু হচ্ছে মানে আপনারা যে তাফসির গুলো দেখেন, কিন্তু সুফিরা এইটা কি নামাজ এই, টামাজ পড়ে ভাই? না নামাজ না, পড়ে? নামাজ কালেমা পড়ে পড়ে না ভাই, ভাই। কালেমা পড়ে, কালেমা পড়ে আমি ভাই। পড়ি না, কালেমা পড়ে। আমরা হচ্ছে গুরু কালেমা মানি ভাই, পড়ে গুরু। ভাই, কালেমা আমরা পড়ে, ভাই কালেমা। গুরু মানি, গুরু। হুম। জিজ্ঞেস হ্যাঁ করতে ভাই, জিজ্ঞেস নবীকেও আপনি মানি। উত্তর দিচ্ছেন। হ্যাঁ, নবীকেও মানি ভাই, আল্লাহকেও মানি। কিন্তু কোনো কালেমা নামাজ কালাম পড়েন, পড়ি না, ঈদের কালেমা নামাজও পড়েন, পড়ি না, কোনো কালেমা। কিছুই পড়ি না। আচ্ছা ভাই, জুবাইর ভাই, কালেমা পড়েন? এক কথা কয়বার জিজ্ঞেস করতেছে, কালেমা পড়েন? ভাই নবীকেও মানি, আল্লাহকেও মানি। এই কথার দ্বারা কি বুঝলেন? কি প্রশ্ন? আপনি তো আমার কথার হ্যাঁ বা না তো উত্তর দিতে পারতেন, তাই না? ঘুরায় তো উত্তর আচ্ছা, দেওয়ার হ্যাঁ দরকার হ্যাঁ নাই। হ্যাঁ, কালেমা পড়ি। হ্যাঁ পড়ি। কালেমাটা আপনি কোরআনের কোন আয়াত থেকে কালেমা নেন ভাই? এখন ভাই শোনেন, এগুলো যদি আপনি হচ্ছে মানে ইয়া চান, প্রমাণ চান, ডকুমেন্ট চান, যদি আপনার যদি মনে হয় যে কালামা আপনি পড়বেন না, তো সেটা আপনার ব্যাপার। আপনি তো কালেমা পড়েন, কোরআনের কোন আয়াতটা থেকে কালেমাটা পড়েন? প্লিজ ডোন্ট এটা আস্ক মি টু শোনেন, রিপিট দ্য কোশ্চেন। এটা পড়ার পিছনে কোনো প্রমাণ বা ডকুমেন্ট লাগে না, এটা একটা ভালোবাসার খাতিরে পড়ি। যেমন আমি কালামের সাথে লা ইলাহা, আমার গুরুর নাম হচ্ছে যেটা আছে, আমি তার নামটা যুক্ত করি। বোঝা গেছে? আপনারা হাসেন ভাই, সমস্যা নেই, আপনি সরি সরি হাসতেই সরি, পারেন। আপনি কি আমি তাহলে মিউটে ছিলাম না, সরি আনমিউট। আপনি আপনি কি তাহলে আমি কালেমাটা আপনি কি তাহলে কালেমাটা যে যারা হচ্ছে আপনার সকল বিভিন্ন কিছু তো মাঝাব ডকুমেন্ট মানে, থেকে হয় না নাকি? আমি কি আমার লাইনটা শেষ করতে পারতেছি দুবার? হুম হুম, বলেন। লাইনটা শেষ করতে পারতেছি। কিন্তু কালেমাটা মানে আপনাদের ইসলামের সূচনা যেখানে, শুরু যেখানে, যেটাতে আপনার ইসলামটা কবুল করতে হয়, সেই কবুল করার জায়গাটাতেই তো আপনার ফলো করতে হচ্ছে যারা হচ্ছে হাদিস মানে, যারা হচ্ছে তাফসির মানে, যারা হচ্ছে বিভিন্ন মাযহাবের ফলোয়ার, তাদের বানানো কালেমাই তাদের, যেটা কোরআনের মধ্যে সরাসরি কোথাও নাই, আপনারা শুধু কোরআন মানেন, কোরআনের মধ্যে সরাসরি কোথাও নাই, সেই জিনিসটাই আপনার তাদের থেকে নেওয়া লাগতেছে। আপনি হাদিস না মানলেও হাদিসের জিনিসই আপনারা আলটিমেটলি ফলো করে ইসলাম ধর্ম গ্রহণ করা লাগতেছে।
জিনিসটা কি সঠিক বললাম না বেঠিক? এই শোন, হাদিস বিষয়ে একটা ইতিহাস আছে, ঠিক আছে? হাদিস হচ্ছে মহানবীর হচ্ছে 200 বা 250 বছর পর এগুলো লিখিত, বা মানে এটার একটা ইতিহাস, হাদিস সংগ্রহের ইতিহাস একটা আছে। কিন্তু ভাই এটার সাথে জুবাইর অনেক ভাই, কোরআনের বাণীর সাথে আমি একদম আপনাকে কি সাংঘর্ষিক। বলছি আমি আপনাকে কি বলছি একটু বলেন তো। আপনি বলতেছেন যে কোরআনের কোথায় আছে নাকি কালেমা যে পড়েন এটা একটা ইসলামের ভিত্তি, বা এগুলো তো কোরআনের কোথায় আছে বা হাদিসের কোথায় আছে, এগুলোই তো বলতেছেন, বা হাদিস দিয়ে ইসলামের শুরু। জুবাইর ভাই, জুবাইর ভাই, থ্যাংক ইউ জয়েন করার জন্য, ধন্যবাদ। আমরা তাহলে নেক্সট বলছি, ঠিক আছে? তো ভাই একটু বলি, কথা বলি, সমস্যা কি? না বলতে না হবে না, না আর ভাই, একটু আমার বলি। ভীষণ সমস্যা হচ্ছে। থ্যাংক ইউ, কারণ থ্যাংক হচ্ছে ইউ। এরকম পিওর সুফিবাদ, ফারাজ ভাই, এরকম পিওর সুফিবাদ আমি আল্লাহরেও মানি, নবীরেও মানি, গাঁজাও টানি। বুঝলেন তো? এটা আচ্ছা হচ্ছে ভাই শোনেন, পিওর আমি সুফিবাদ। কৃষ্ণকেও মানি, বৌদ্ধকেও মানি, সবাইকে মানি। মানি আবার আমার টানি। একটা সিদ্ধা দিয়ে যেতাম তাহলে যাওয়ার আগে, আমারও মানেন। ফারাজ ভাই মানে এইটা কিন্তু মানে ভ্যাট না হলে কিন্তু এরকম ধরনের কথা বেরোয় না। বুঝলেন? ভালো আছি, আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। ভাই ভালো আছেন? জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, আপনার মামি তো ভালো আছে, বলেন ভাই। আমি ভাবলাম আপনি ভাই অন্তর্জামী হয়ে গেলেন ফারাজ ভাই। আপনি আগে থাকতেই জেনে গেছেন যে আপনি ভালো আছেন। না, আমি ভালো জানি, ভালো আছি, ভাই এই ভাই দেখেন, ভাই 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 এই প্লিজ দেখেন, আমার কথা ভালো শুনুন। আছি। ও আচ্ছা, আচ্ছা। ভাই আমি ঢাকাই ভাষায় কথা বলতে পারি না, আমি সিলেটি ভাষায় কথা বলবো, আপনি কি বুঝতে পারবেন? কোনো সমস্যা নেই। না না, আপনি স্থানীয় ভাষায় কথা বলুন সিলেটি না, ভাষা তো অসুবিধা তেমন নেই। একটা বুঝি না তো ভাই, চেষ্টা করতে পারি। জি ভাই। ভাই আমি একজন শিব সনাতন ধর্মের মানুষ, বুঝলি? ও না আমি বুঝি না, ঢাকা সরি ভাই, আমি বুঝি ঢাকাই না, ভাষায় কথা বলতে আরেকবার গেলে বলুন, আমি আটকে আটকে যাবো। আরেকবার বলেন ভাই, একটু আস্তে ধীরে বলেন না ঠিক আছে ফাইন, একটু আস্তে ধীরে বলেন, আপনি এত তাড়াতাড়ি বলে তো বুঝবো না আরো ভাই। ভাই আমি যদি ঢাকাই ভাষায় কথা বলি তাহলে আমার আটকে আটকে যাবে, আমি কথা বলতে পারবো না, তার জন্য আমি চাইছি সিলেটি ভাষায় কথা আপনি বলতে। যে ভাষায় কথা বলেন, ভালো আছি ভাই, সেই ভাষাই বলেন, কিন্তু একটু আস্তে ধীরে ভাই বলেন যেন আমি ধরতে পারি বিষয়টা। বড় ভাই, আপনাদের সাথে কথা বলতে হলে নামকে আপনার আরে মানে পিছনের ভাঙচুরটাকে বন্ধ করুন। আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। পিছনের আওয়াজটাই বেশি জি আসছে। ভাই, আমার আর আর আমার আর আমার আর রুমে আর রুমে শুনুন, ভাই শুনুন। সেন্সর। আরে শুনুন, আর জি আপনি ভাই। যখন কথা জি বলবেন, আপনি যখন কথা বলবেন একটু স্লো, এই যে এখন আমি যেমনভাবে বলছি একটু স্লো ভাবে বলুন। তাড়াতাড়ি বললে আমরা আপনার কথা বুঝতে পারবো না। বলুন, বলুন। কই? বড় ভাই, আমি কি সিলেটি ভাষায় কথা বলতে পারবো নাকি এভাবে কথা বলতে হবে? আরে ভাই ৩ বার বলা হলো আপনাকে, আপনি যেকোনো ভাষাতেই কথা বলুন কিন্তু একটু স্লো বলুন। তাহলে বুঝতে পারবো। ধন্যবাদ ভাই। ভাই আপনাদের সাথে কথা কইতে গেলে তো মানে বুকুর ভিতরে খুব বেশি ডর করে, বুঝছেন? না, ভয় পাওয়ার কিছু নেই। বলুন। জি ভাই, আমি আসিফ মহিউদ্দিন ভাই, ফারাজ ভাই, আসাদ নূর ভাই, মুফতি মাসুদ, মুফতি ইমরান বিন বশির তার কথা সবসময় শুনি ভাই, বুঝছেন? আচ্ছা বেশ। জি। তো আমি একজন হিন্দু ধর্মের মানুষ, আমরা তো ধর্মের নাম হিন্দু নাই, আমরা ধর্মের নাম সনাতন। সো আমি মানে আমার ধর্মকে খুব ভালোবাসি, প্লাস আমি আমার ধর্ম মানি, বুঝছেন? ঠিক আছে, বুঝলাম। জি, জি ভাই। তো আমি আপনারে মানে ফারাজ ভাইয়ের একটা প্রশ্ন করতাম চাই। ফারাজ ভাই, আপনারা কি তা মানে ধর্ম কি তা পালন করতে দিবা নি না, মানে আপনারা চান যে না আপনার মতো সারা পৃথিবীর মানুষ একলা লাগানো হইতো? আপনি ভাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনার মনে যে আব্দুল্লাহ ফিল হয় বিশ্বাস করা, সেই আব্দুল্লাহ বিশ্বাস করতে পারেন। আমার মাথা ব্যথা বা কনসার্ন তখনই আসবে যখন আপনি আপনার ধর্মটা প্রচার করবেন, মানুষের কাছে সত্য বলে প্রিচ করবেন, বা মানুষকে আহ্বান করবেন যেন আপনার ধর্মটা মানুষ গ্রহণ করে। একটা সেকেন্ড, আমি একটু মিউট করে দিই, আপনাকে এখান থেকে নয়েজ হচ্ছে। যখন আপনি প্রিচ করবেন তখন আমি আপনার ধর্মের সত্যতা জানতে চাবো। বাট আপনি নিজে নিজে কি বিশ্বাস করেন না বিশ্বাস করেন এটা আপনার একান্ত বিষয়, ওটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আপনি প্রিচ করলে আমি আপনাকে জিজ্ঞেস করবো, আর আপনি যদি মনে করেন আমার উপরে চাপাই দিতে আসেন যে ভাই আপনাকেও মানতে হবে, তখন তো ভাই আমি আপনার সমালোচনা করে আপনার ধর্মের মানে 12টা বাজিয়ে দিব। এটা যদি না করেন, আপনি যেটা ইচ্ছে সেটা বিশ্বাস করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ভাই। ভাই আমি আপনার কাছে মানে জানতাম চাই মানে আমরা এমন কোন যুগে অথবা আমরা কোন মানে বড় মানুষ আছেন বা বড় পণ্ডিত আছেন যে আমরা ধর্মটারে পৃথিবীর মাঝে ছাপাইয়া দিয়েছেন প্রত্যেকটা মানুষের উপরে। বুঝতে পারলাম না। আপনার কথাটা বোঝা গেল না। প্রশ্নটা ভাই আরেকবার করুন। আমরার আমরার মাঝে তো বড় বড় মানুষ আছেন, বড় বড় মহাপণ্ডিত হল আছেন, যেমন ধরিলেন রামকৃষ্ণ পরমহংস, এরপর আচ্ছা বুঝতে যেমন পেরেছি। ধরিলেন। মানে আপনি বলতে চাইছেন যে আপনাদের হ্যাঁ, আপনার ওখান থেকে প্রচন্ড নয়েজ হচ্ছে। আপনি কি করছেন বলুন তো? দুমদাম করে থালা বাসন ফেলার মতো শব্দ হচ্ছে একবার করে। এইভাবে তো কথা বলা যাবে না। আচ্ছা,
আপনি যেটা প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে আপনাদের অনেক মানে এই হিন্দু ধর্মে অনেক বড় বড় গুরু মনীষী এরা এসছে, তো এরা কখন কার উপর এটা চাপিয়ে দিয়েছে, আপনি সেই প্রশ্নটা করছেন তো? হ্যাঁ ভাই, আপনি হ্যাঁ কি ভাই, এই এটাই প্রশ্নটাই করছে, করলেন? আমি মিট করে আসছি ওনাকে, এটাই ও করছে, আচ্ছা। হ্যাঁ বলেন। হ্যাঁ, তো যদি প্রশ্নটা এটা হয়ে থাকে তাহলে আমি একটা কথা বলে রাখি যে যত বড় বড় শঙ্করাচার্য থেকে শুরু করে মনীষীরা এসছে, এদের মধ্যে অধিকাংশই যারা ধর্মগ্রন্থগুলোকে কঠোরভাবে ফলো করেছে, এরা প্রত্যেকেই প্রচন্ড রকম ভয়ঙ্কর রকম জাতিবাদী, বর্ণবাদী, মিসোজিনিস্ট। এই মিসোজিনিস্ট মানে হচ্ছে নারী নারী বিদ্বেষী ছিলেন, এবং এরা যুগের পর যুগ ধরে এদের জাতিবাদ বর্ণবাদ দিয়ে বছরের পর মানে হাজার হাজার বছর ধরে অন্য বর্ণের মানুষদের অত্যাচার এবং নির্যাতন করেছেন, এবং সেই জাতিবাদ বর্ণবাদ এখনো পর্যন্ত চলছে। এবং এই নিপীড়ন এবং শোষণ এই লেভেলের ছিল যে মানুষকে বেঁচে থাকতে মানে বছর হাজার হাজার বছর ধরে মানুষকে এরা নরক দেখিয়েছে, ঠিক আছে, পৃথিবীর মধ্যে জাতিবাদ বর্ণবাদ করে। তো এরা মানে এদেরকে আমি মানে ইসলামের থেকেও জঘন্য হিসাবেই দেখি আর কি। ইসলামরা তো অন্যান্য ধর্মের উপর অত্যাচার করেছে, কিন্তু এরা নিজেরা নিজেদের ধর্মের উপর মানুষদের উপর যেভাবে অত্যাচার করেছে, তো এটাকে আমি আরো জঘন্য এবং নৃশংসভাবেই দেখি আর কি। এইটুকুই বলার এই ব্যাপারে। বলেন ভাই, ভালো আছি ভাই, বলেন। জি ভাই। ভাই আমরা ধর্মের মাঝে আপনার ধরে লোকা আমরা ধর্মের প্রধান গ্রন্থ হইল বেদ। আর আমরা বর্তমানে যেটা অনুসরণ করি আমরা শ্রীমদ ভাগবত গীতা। তো ঠিক আছে, শ্রীমদ ভাগবত গীতায় মানে ভাই আপনারা কি আমার কথা বুঝলেন? আমি বুঝতে পারছি, বলুন। জি। তো শ্রীমদ ভাগবত গীতায় মানে আপনার যেটা কোয়া হইছে যে আমরা কোন একটা সময় যেমন আমরা পৃথিবীর মানুষের ৪ টা ভাগে ভাগ করা হইছে। পৃথিবীর মানুষের বলতে মানে আমরা সনাতন ধর্মের মানুষের যেমন আপনার ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য। তো হুম। এগুলারে কোয়া হইছে যে আপনার কর্মরূপে এটা করা হইছে। তো ভাই আমি অত ব্যাখ্যা দিতে পারতাম না কারণ আপনার মতো সত্যি মানে কথা আমি অত বড় না, আমি স্কলার আমি নাই। বলি আমি না। বলি এই জি, জিনিসগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এখন। কিন্তু দেখুন, জি, আপনি যদি বেদের কথা বলেন, বেদে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে বলা আছে এই জাতিবাদ জি, বর্ণবাদের কথা, এবং জাতিবাদ বর্ণবাদ এই জিনিসটা কখনোই কর্মভিত্তিক ছিল না। আপনি যদি বৈদিক মানে সাহিত্য দেখেন, সেখানে জন্মসূত্রেই একজন মানুষ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য জি, শূদ্র হচ্ছে, ইনক্লুডিং বেদেও ওই যে গুণ কর্ম বিভাজন যে ইয়েটা আছে না, যে শ্লোকটা আছে, জি, যেটাকে ব্যাখ্যা করা হয় এইভাবে যে কর্মের অনুযায়ী ভাগ হচ্ছে না ভাই। ওই শ্লোকটা আপনি জি, ভালোভাবে পড়বেন। আগের জন্মের কর্মের যে প্রভাব, সেই কর্মের ফলে পরের জন্মে সে একজন মানুষ যদি আগের জন্মে ভালো কাজ করে, পরের জন্মে সে ব্রাহ্মণ হচ্ছে, এবং আগের জন্মে খারাপ কাজ করলে পরের জন্মে শূদ্র হিসেবে জন্ম হচ্ছে। মানে জি, ইটসেলফ ব্রাহ্মণ জন্ম হওয়াটা বা শূদ্র জন্ম হওয়াটা এখানে যে ক্লাসিফিকেশন করে দেওয়া হচ্ছে, এবং জি, ব্রাহ্মণরা যে ভালো, শূদ্র যে খারাপ, এই যে খারাপ। ক্লাসিফিকেশনটা করা হচ্ছে, এটা ইনক্লুডিং বেদের মধ্যেও আছে। কাজ জি, কর্মসূত্রে একজন ব্রাহ্মণ সেটা কখনোই হয় না। আপনি কোনোদিন শুনেছেন কোন শূদ্রের ছেলে ব্রাহ্মণ হয়ে মন্দিরে ব্রাহ্মণ পুজো হতে। পুজো দিচ্ছে? কখনো শুনেছেন? জি ভাই, জি ভাই। শুনেছেন ভাই, কখনো, বলুন? ভাই না ভাই, না ভাই। তো আমি এবং এখন বলি ভাই। এবং একটা জি, কথা, আরেকটা কথা, আপনি কখনো জি, শুনেছেন একটা ব্রাহ্মণ ছেলে হিসাবে জন্ম হয়েছে এবং সে পরবর্তীকালে শূদ্র হয়ে গেছে এবং তার জি সঙ্গে আর না, ব্রাহ্মণরা বিয়ে দিচ্ছেন? তাহলে এই জিনিসগুলো জি না। আরো একটা পয়েন্ট বলি, যদি ধরুন বল কর্মের ভিত্তিতে এই সমাজে ভাগাভাগিটা হয়েই থাকবে, তাহলে জি, এই ভাগাভাগিটার প্রয়োজনটা কি ছিল? যদি কর্মের ভিত্তিতে সবাই নিজের নিজের কাজ জি, বেছে নেবে, তাহলে এই যে জি ভাই। ব্রাহ্মণদের আলাদা বৈশিষ্ট্য, এই ব্রাহ্মণ এই যে বেদ মন্ত্র শুনলে শূদ্রের কানে গরম সীসা ঢেলে দেওয়া, বা একজন জি, বৈশ্য যদি ব্রাহ্মণের পাশে জি, বসে তার পাছাটা কেটে নেওয়া, এই জিনিসগুলো কেন জি। থাকবে বলুন তো? এইগুলো আছে, আপনি ভাই, জানেন? ভাই, ভাই একটা ভাই একটু কথা কই। হ্যাঁ, হ্যাঁ, কোন, কোন? জি ভাই। ভাই আমি ১ম এ কইছি আপনারা লেখান আমি স্কলার নাই। আমি যতটুকু জানি যেমন আপনারা যে কয়েকজনের নাম কইলাম আপনার কাছ থেকে জানি। প্লাস মানে যতটুকু আমার ইন্টারনেটের সাহায্যে বর্তমানে আমার ধর্মরে জানার আমি অতটুকু জানি। মানে আপনারা লেখান স্কলার নাই। আপনার লগে মাথার মতো সত্যি কথা অতটা জ্ঞান আমার নাই। তো আমি আমার ধর্মরে আমি ১ম কইছি আমি খুব বেশি ভালো পাই প্লাস আমি আমার ধর্মরে মানি। এখন আমার প্রশ্নটা হইলো কেন পৃথিবীর মাঝে নৃশংসতা ছড়ায় মানে ও ধর্মটা কি? বুঝছেন নি? তো আমি ওখানেও আপনার প্রশ্ন করতাম আসলে আমরা ধর্মরে ৪ টা ভাগে ভাগ করা হইছে প্লাস মানে আমরা ধর্ম জাতিভেদ বর্ণভেদ সবচেয়ে বেশি পৃথিবীর মাঝে যত ধর্ম আছে সব ধর্ম থেকে জাতিভেদ প্রতাপ বেশি হইলো আমরা ধর্মের মাঝে আমরা হিন্দু সনাতন ধর্মের মাঝে। তো হুম, ভাই আমরা জানি বেদের ৪ টা ভাগে ভাগ করছে প্লাস বাদে ব্রাহ্মণ রাজা আর ও মানে ক্ষত্রিয় রাজা যারা এরা মানে আমরা ভাগ করছে বিভিন্ন ভাগে ভাগ করছে আমরা জাতিভেদ করছে ও নিয়ে জাত আমরা যেমন আমি মালাকার সম্প্রদায়। তো এগুলা তো আমরা সত্য কথা এগুলো আমরা ধর্মে দিছে না ভাই এগুলা মানুষের সৃষ্টি করছে প্লাস ব্রাহ্মণের সৃষ্টি করছে আপনি একটু আগে যেটা কইলা যে ব্রাহ্মণে মানে বৈশ্যরে খুব বেশি করছে বা করে বা আগে করতো যুগ যুগ ধরে করতো অবশ্যই করতো কিন্তু সত্য কথা মানে আমরা প্রজন্ম যারা আমরা খুব চেষ্টা করলাম যাতে এটা থেকে আমরা বাড়াই আইতাম পারি
খুব চেষ্টা করলাম আমরা এটা থেকে বাড়াই আইতাম, প্লাস আমরা সব এক। এর লাগে আমি প্রথম প্রশ্ন করছি যে আপনারা কি তার ধর্ম আমরা থাকতে দিবানি না, আপনারা চাইন যে আপনার মতো সব হয়ে যেত। এর লাগে আমি আরো একটা প্রশ্ন করছি যে আমরা কোনো গুরু বা আমরা কোনো মনীষী পৃথিবীর মানুষের উপরে মানে বিভিন্ন প্রায় 4200 কতটা ধর্ম আছে আমি যতটুকু জানি, তো আসিল পৃথিবীর বর্তমানে প্রেজেন্ট কতটা আছে জানি না। তো আমরা কিটা মানে অন্যান্য ধর্মরূপে আমরা কিটা সনাতন ধর্ম ছাপাইয়া দিছিনি, ওখানেও আমি প্রশ্ন করছিলাম আপনার না, কাছে। আপনার প্রশ্নটা কেন ভুল হচ্ছে আমি বলি। সেটা হচ্ছে যে সনাতন ধর্মে তো কনভার্ট হওয়া বা হিন্দু ধর্মের যে কনভার্ট হওয়ার এই প্রসঙ্গটাই নেই, কারণ আপনারা মনে করেন যে ধর্মটা হচ্ছে জন্মগত। অন্য জনাকে মানে আপনারা এতটা বেশি আপনাদের ধর্মগ্রন্থে এই বিশেষ করে মুসলিম দিকে এবং খ্রিস্টান দিকে এত বেশি ঘেন্না করা হয়েছে যে তাদের ছাওয়াটা পর্যন্ত মারানো যাবে না, ঠিক আছে? এবং মানে এদেরকে তো ছেড়েই দিলাম, নিচু জাতির ছাওয়াটা পর্যন্ত মারানো গেলে আপনার জাত চলে যেত এবং চান করতে হতো। সেই জায়গায় এই বা যে এলাকায় খ্রিস্টানরা থাকতো, মানে সমুদ্র পাড়ি দিলে, ধরুন একটা কেউ ব্রাহ্মণের ছেলে যদি সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে যেত, তাকে দেশে এলে তাকে আর দেশে ঢুকতে দেওয়া হতো না, অচ্যুত করা হতো। আপনাদের মধ্যে এই লেভেলের, আপনাদের ধর্মে এই লেভেলের ঘেন্না আছে অন্যান্য ধর্ম এবং অন্যান্য মানুষদের প্রতি, কিন্তু দেখুন অন্যান্য ধর্মগুলো কিন্তু এতটা হেট্রেড না। আপনি চাইলেই একটা অন্য ধর্মের মানুষ ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করতে পারে, একটা চাইলেই অন্য ধর্মের মানুষ হিন্দু মানে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। বুঝুন জিনিসটা। এই কারণেই কিন্তু ভারতবর্ষে যখন বিভিন্ন ধরনের মানুষরা এসছে এবং আক্রমণ করেছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষকে জোর জবরদস্তি ধর্মে কনভার্ট করানো হয়েছে, আর এক শ্রেণীর মানুষ যারা এই হিন্দু মানুষ ছিল, যারা হিন্দুদের দ্বারা নির্যাতিত, তারা নিজের সমাজে একটু স্ট্যাটাস পাবো বলে লজ্জায় ঘেন্নায় নিজের ধর্মটাকে ত্যাগ করে দিয়েছে। এবং আপনাদের মতো মানে এই আপনার মনের মতো বলছি, মানে হিন্দু ধর্মের মতো অন্যান্য দিকে ঘেন্না করা, অস্পৃশ্য করা, এরকম মানে কি বলবো, এরকম হেট্রেড ওয়ালা ধর্ম পৃথিবীতে একটাও নাই, বিশ্বাস করুন। বাকি সবাই সমস্ত ধর্ম নিজেরা উদারভাবে অন্যজনের দিকে জায়গা দেয়, অধিকাংশই, বিশেষ করে ইব্রাহিমিক রিলিজন গুলো। কিন্তু এই হিন্দু ধর্ম কিন্তু এই জিনিসটা কখনোই করতে পারে না। তো আমি মনে করি যে হিন্দু ধর্মে ঘেন্নাটা বেশি অন্যান্য ধর্মের তুলনায়। বুঝতে পেরেছেন আমি কি বললাম? আমার কথা বোঝা গেছে? আমার কি সাউন্ড গেল নাকি? না তো, আমার সাউন্ড ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি মনে হয় মিউট হয়ে গেছেন, একটু আনমিউট করুন। জি ভাই। আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? উত্তর দিন, বুঝতে পেরেছেন কিনা সেটা তো বলুন, আমি যেটা ভাই বললাম, নাকি কোথাও হ্যালো দ্বিমত হ্যালো আছে? ভাই, হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন বলুন, শোনা যাচ্ছে এরপরে। জি ভাই আপনার কথা সম্পূর্ণ আমি বুঝছি। তাহলে এখানে কোথায় দ্বিমত আছে আপনি সেটা বলুন। জি আমি কইরাম ভাই, আমি কইরাম বলতে আপনি যেটা কইরা জানে এক ধরনের মানে আপনি চাইটা জানে পৃথিবীর মানুষের সর্বোচ্চ ঘৃণা জন্ম দেয় বা অন্যান্য ধর্মের প্রতি মানে ঘৃণা জন্ম দেয় আমরা সনাতন ধর্ম বা আমরা হিন্দু ধর্মে। জন্মদায় বলছি না, ইটসেলফ অনেক বেশি হেট্রেট আছে, ঘেন্না আছে, এবং এইগুলো কিন্তু ঘৃণা আছে। মূলত শুধুমাত্র যদি বেদ পড়েন বেদেও পাবেন, এবং যে জি সমস্ত সংহিতাগুলো আছে যেমন মনু সংহিতা আছে, পরাশর জি সংহিতা আছে, এই বইগুলো জি কিন্তু বেদ স্বীকৃত বই। এই ধর্ম, জি এই বইগুলোকে বাদ দিয়ে কি হিন্দু ধর্মের নিয়ম কানুন চলবে? আপনি বলুন তো, আপনাকে তো মনে হচ্ছে যে আপনি সত্যি কথা বলা মানুষ। আপনি বলুন তো, এই মনু সংহিতা বাদ দিয়ে, মনু সংহিতার নিয়ম কানুন বাদ দিয়ে কি হিন্দু সমাজ চলতে পারে? একটা হিন্দু শাস্ত্র, একটা হিন্দু সমাজ? না ভাই, না তো ভাই না। এই তো মনুসংহিতাটা আপনি বাংলায় মনুসংহিতাটা কালেক্ট করে একবার পড়ুন, বুঝলেন তো? দাঁড়ান, আমি আপনাকে মনুসংহিতার লিঙ্কটা, না যাই হোক, আমি এখন তো শেয়ার করতে পারছি না। মনুসংহিতাটা বাংলায় পড়ুন, সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে জন্মের যে কোনো সদ্যজাত বাচ্চার জন্মের 10 দিনের মধ্যে বাচ্চাটার, না 10 থেকে 12 দিনের মধ্যে বাচ্চাটার নামকরণ করতে হবে, এবং ব্রাহ্মণের ছেলের নাম হবে গুণবাচক, ক্ষত্রিয়র ছেলের নাম রাখতে হবে বলবাচক, বৈশ্যের ছেলের নাম রাখতে হবে ধনবাচক, এবং শূদ্রের যে বাচ্চা হবে তার নাম রাখতে হবে নিন্দাবাচক। বুঝতে পেরেছেন? জি তো এই ধরনের ঘেন্নার কথাবার্তা বলা আছে, মেয়েদের ব্যাপারে বলা আছে যে একটা মেয়ে, এটাও মনুসংহিতা থেকে আমি কোটেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা মেয়ে, সে সারা জীবন অপবিত্র এবং পাপী থাকে, কারণ সে কোনো জি পাপ কাজ করলে বেদ মন্ত্র পাঠ করার যেহেতু অধিকার তার নেই, সেহেতু জি বেদ মন্ত্র পড়ে সে নিজেকে পবিত্র করতে পারবে না। জি যে ঘরে গরু এবং মহিলা থাকবে সেই ঘরে বেদ মন্ত্র পাঠ করা যাবে না। এবং এই জি কারণেই আগেকার দিনের যারা ব্রাহ্মণ, তারা নিজের ছেলেদিকে ধানের ক্ষেতে, যেহেতু ঘরে মেয়ে থাকতো এবং গরু পুষতো, সেজন্য ধানের জি ক্ষেতে নিয়ে গিয়ে তাদের কানে বেদ মন্ত্র দিত। ঠিক আছে? জি একটা শূদ্র যদি বেদ মন্ত্র পাঠ করে, তার জিভ কেটে দিতে হবে। একটা শূদ্র যদি বেদ মন্ত্র শুনে নেয়, তার কানে গরম সীসা ঢেলে দিতে হবে। জি ভাই বুঝতে পেরেছেন? তো এই ধরনের জি খারাপ খারাপ কথা বলা আছে। এবং ধরুন একজন শূদ্র যদি ব্রাহ্মণকে কটু কথা বলে, গালিগালাজ করে, সেই শূদ্রকে কিন্তু জিভ কাটতে হবে এবং হত্যা করতে হবে। কিন্তু সেই জায়গায় একজন ব্রাহ্মণ যদি কাউকে গালি দেয়, ব্রাহ্মণকে কিন্তু 1-2 আনা টাকা দিলে হয়ে যাবে। একটা ক্ষত্রিয় যদি ব্রাহ্মণকে গালি দেয়, সেখানে
ব্রাহ্মণের যা টাকা দিচ্ছে তার থেকে দ্বিগুণ টাকা দিতে হবে। একজন বৈশ্য যদি অন্য কাউকে গালি দেয়, একটা ক্ষত্রিয় যে পরিমাণ টাকা মানে ইয়ে দেবে, জরিমানা দেবে, তার থেকে ৩ গুণ বেশি জরিমানা দিতে হবে। কিন্তু একজন শূদ্র জি যদি গালি দেয়, শূদ্রকে জিভ কেটে হয় হত্যা করতে হবে, নাহলে দেশ ছাড়া করতে হবে। তো এই হচ্ছে জি আপনার সমাজের স্ট্যাটাস। ঠিক আছে? জি ব্রহ্মার মাথা থেকে জন্ম হচ্ছে ব্রাহ্মণের। ঠিক আছে? বাহু জি বাহু মানে হাত থেকে বৈশ্য, সরি ব্রাহ্মণ ক্ষত্রিয়, আর কোমর থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্র। ঠিক আছে? এবং শুধু শূদ্রের কাজ হচ্ছে এই ৩ টে জাতির শুধুমাত্র সেবা করা। এটা হচ্ছে শূদ্রের কাজ। ঠিক আছে? মানে এরকম বহুত জি ভাই, জঘন্য, জঘন্য কথাবার্তা বলা আছে। জি এবং যেখানে হিন্দুদের সংখ্যাগুরু যেখানে ভারতে, সেখানে কিন্তু দিনের পর দিন কাস্ট বেসড ক্রাইম রেট বাড়ছে। মানে বর্ণভিত্তিক ক্রাইম রেট কিন্তু বেড়ে চলেছে। তো আমরা সেই এখনো কারণেই হ্যাঁ, এখনো বেড়ে চলেছে। প্রত্যেক বছর বাড়ছে এটা। তো এই না ভাই, কারণেই আমরা আমরা কি না কইন ভাই কইন, হোকা হোকা। হ্যাঁ, হ্যাঁ, এই বর্ণভিত্তিক ক্রাইম রেট যেহেতু বাড়ছে এবং এই ধর্মগ্রন্থগুলোকে ফলো করেই বাড়ছে, তাই যতদিন জি পর্যন্ত ভাই, এই ধর্মগ্রন্থগুলো থাকবে, ততদিন পর্যন্ত এই ক্রাইম থাকবে। এই কারণেই ডক্টর বাবা সাহেব আম্বেদকর কিন্তু এই মনুসংহিতা পুড়িয়ে ফেলেছিলেন। এবং আমরাও জি সম্পূর্ণরূপে এই আইডিওলজিগুলোকে, এরকম নোংরা আইডিওলজিগুলোকে, সেটা ইসলাম হোক, সেটা হিন্দুত্ব হুম, হোক, সেটা সনাতন হোক, সেটা হুম, ক্রিশ্চিয়ানিটি হোক, সেটা যেই জি হোক, যেখানেই মানুষের ক্ষতি হবে সেই আইডিওলজিগুলোকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করাটাই হচ্ছে অ্যাবসলিউটলি, আমাদের কাজ। অ্যাবসলিউটলি। ঠিক আছে? বুঝতে সো পেরেছেন? এইটুকুই। আমি জি জি ভাই, আমি কথা হইতাম পারিনি হুম? ভাই, আমি কি তার কথা কইতাম পারমুনি এখন? অসুবিধা নেই। আপনি মনুসংহিতাটা বাংলায় পড়ুন একবার। আপনি বেদগুলো বাংলায় ভালোভাবে পড়ুন। আপনি বুঝতে জি ভাই, পারবেন। বুঝতে ভাই পেরেছেন? ভাই বুঝছি বুঝছি ভাই বুঝছি, যেমন ধরিলেন আমার কথা শোনা যাননি ভাই? শোনা যাচ্ছে, বলুন। জি ভাই। তো আমরা, আপনি যতটা উদাহরণ দিলা ভাই, তার মানে আমরা ধর্মর যে ৪ টা পার্ট আছে, যেমন ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য। মানে ওই হুম। ৪ টা পার্টের উপরে তো আপনি সম্পূর্ণটা বর্তমানে করছেন নানি। চলছে। এইগুলোর ভিত্তিতেই মানুষের উপর আ নির্যাতন আমি চলছে আমি ভাই। ভাই, বড় ভাই একটু তো মাতবার দিবানি। বলুন। জি ভাই। তো আপনি ও ৪ টা মানে বর্ণর উপরে, এটা তো বর্ণ হয় ভাই, এটা তো জাত না। তো এটা ৪ টা বর্ণে ভাগ করা হইছে। তো ৪ টা বর্ণর উপরে আপনি সম্পূর্ণটা কইছেন নানি। ওই যে যতগুলো হিংসার কথা কইছেন আপনি। এইটাই জাতিবাদ, এটাই বর্ণবাদ। বর্ণবাদ, জাতিবাদ বর্ণবাদ, কোন বর্ণ একটা আলাদা জিনিস বর্ণবাদ, না। বর্ণবাদ, যেটা বর্ণবাদ, জাতিবাদ সেটাই বর্ণবাদ। বলুন। বর্ণবাদ। তো সম্পূর্ণটা হইলো গিয়া সনাতন ধর্মের মানুষের উপর ভাই। হ্যাঁ, তো কি হয়েছে? আপনার ধর্মের মানুষগুলো কি মানুষ না নাকি? না আপনার যে ভাই, শূদ্র মানুষগুলো ভাই তাদের আমার তাদের কথাটা শেষ করা। দুঃখ কষ্ট না? বলুন। বড় ভাই যাইতাম কি ভাই? আমি আমার দোকান লাগিয়ে আপনি যাইতাম কি আপনার আপনি তো এটাই বলতে চাইছেন যে অন্য ধর্মের মানুষের উপর আমরা কিছু চাপাচ্ছি না। আপনি তো এটাই বলতে চাইছেন? না, 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 আম- না, আ- না, না, না ভাই। না, 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 তাহলে না, না, না ভাই, ভাই তাহলে দয়া করে আমার কথা শুনেন ভাই। বলুন। জি ভাই। তো সম্পূর্ণটা আপনি আমার ধর্মের মানুষের উপরে কইছেন। আর আপনি যেন কইছেন বর্তমানে যেন দিন, দিন এটা বাড়ে। ভাই এটা সত্যি কথা, বর্তমানে আমি বিশ্বাস করলাম না ও কারণে, কারণ আমরা যত দিন যাক, তো আমি যতটুকু জানি যে আমরা এই জাতীয়তা থেকে আর এই বর্ণবাদ থেকে আমরা বাড়াই আইতাম চাইরাম। আমরা জানি এটা আছিল। সো আর আপনার ইসলাম সম্পর্কে আপনি যতটা ঘৃণার কথা কইলা, ও যেন কইলা যে একটা মেয়ে পাপী থাকবো, একটা মেয়ের তো আর শস্য ক্ষেত্র হয়েছে না। আচ্ছা যাই হোক, যতটুকু কথা হয়েছে, মানে আমরা ধর্ম চাই যেন সবসময় মানে বদলানি যায়, বদলানি হওয়ার মানে প্রতিনিয়ত চেষ্টা করা ওর যাতে বদলানি হয়, মানে কই যুগের সাথে বদলাচ্ছে? তাল মিলিয়ে যাতে। বদলাচ্ছে হ্যাঁ, কই? হাজার, হাজার বছর ধরে অবশ্যই যে জাতিবাদ আপনি আপনি দাঁড়ান, আপনি শুনুন, শুনুন, আপনি শুনুন, কথাটা শুনুন। এই হাজার, হাজার ভাই বছর আপনার ধরে লোকে যে তর্ক করতে পারছি না। না, 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 কথা তর্ক করতে হবে না। বাট আপনি একটা কথা বললেন যেটা বদলানো যায়, বদলাচ্ছে। কিন্তু এই হাজার, হাজার বছর ধরে কই জি বদলেছে? কই বদলেছে? আমি তো ওই কথাটাই বলছি। ধরুন সব ব্যাপারে রিফর্ম করে নিয়েছেন। কিন্তু সবচেয়ে জঘন্য যে ব্যাপারটা, যে জাতিবাদ, বর্ণবাদ, সেটা হাজার, হাজার বছর ধরে রিফর্ম হয়েছে কই? তখনও আপনারা ব্রাহ্মণরা মানুষকে বেঁচে থাকতে ভাই নরক দেখিয়েছেন। এখনো পর্যন্ত ভাই, যেখানে আপনারা হিন্দুরা সংখ্যাগুরু, সেখানে বেঁচে থাকতে ভাই মানুষকে নরক দেখাচ্ছেন। যখন এখন শুনুন, জি ভাই, জি এখন তো বর্ণভিত্তিক অনেক রকম মানে নিয়ম বা সরকারি আইন চলে এসছে, কঠোর আইন, যেখানে ইয়ে করতে পারবেন। তারপরেও আপনারা যে কাস্ট বেসড ক্রাইম রেট বেড়ে চলেছে। কিন্তু ভাবুন, যখন এই নিয়মগুলো, যখন এই আইনগুলো ছিল না, তখন আপনারা মানুষদিকে কি 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 দিন দশা দেখিয়েছেন। ভাই আমি বুঝতে প্রথম পেরেছেন? কইছি ভাই, এগুলো আমরা ধর্ম, পৃথিবীর সবচাইতে জাতিভেদ বর্ণভেদ আমরার মাঝে আছে, যতটুকু জানি আমি, বুঝছেন নি ভাই? তো এর থেকে বেশি মানে আমিও মুফতি ইমরান ভাই, মুফতি আব্দুল আল মাসুদ ভাই, এর বাদে আপনার আসিফ মহিউদ্দিন ভাই, তার কাছ থেকে আমি যতটুকু ইসলাম সম্বন্ধে পড়ছি, মানে শুনছি বা জানছি, বা সংশয়.com যতটুকু পড়ছি, আমি দেখছি ভাই, মানে ইত্যার কথা থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা কিন্তু ইসলামের কুরআন ও হাদিস তো লেখা আছে ভাই, বুঝছেন নাকি? তা হয়েছে এর লাগে আমি আপনাকে প্রথমে প্রশ্ন করছি যে আমরা আপনি পৃথিবীর আপনি কোনো এই মানুষের ব্যালেন্স উপরে আপনি এই চাপাইয়া দিলাম না। ব্যালেন্সটা কেন করতে চাইছেন আমি বুঝতে পারছি না, যে এটা একটু বেশি খারাপ, আমারটা একটু কম খারাপ। না, 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 না না, ভাই, না, 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 এর থেকেও খারাপ খারাপ কথা ভাই আপনার ধর্মগ্রন্থেও লেখা ভাই, আছে ভাই। আপনি সেগুলো ভাই আমি পড়েননি একটা তাই। ভাই, আমি একটা কথা কই, আমি গত কয়েকদিন আগে এখন মানুষের একটা প্রশ্ন করছিলাম, পৃথিবীতে নিয়ে না মাপার লাগি এখন
কোনো বিজ্ঞানে কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে না ভাই, পারছেও না। এটা বাস্তব না নি ভাই? কারা পারেনি? আমি বলছি পৃথিবীর ন্যায় অন্যায় মাপার লাগি কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানী এখনো। না পারেনি তো, কোনো ধর্মগ্রন্থ থেকেই কোনো কিছু কোনো আবিষ্কার করতে ধর্মগ্রন্থ পারেনি। পারেনি। এর লাগি মানুষের ন্যায় অন্যায় বিচার করে কিতা দি ভাই? বুঝতে পারলাম না আপনার কথাটা, কি বললেন লাস্টের ভাই কথাটা? ভাই দুইটা মানুষের যে সময় মাইর করে ঝগড়া করে, তারা যেন ন্যায় অন্যায় তার বিচার করে কিতা দি ভাই? মানে কি দিয়ে বিচার করে? ন্যায় অন্যায়ের বিচারের কথা বলছেন? জি ন্যায় অন্যায়ের বিচার তো করা হয় যে ইয়ে দিয়ে, আপনার দেশের সংবিধান দিয়ে করা হয়। দর্শন দিয়ে ভাই, এটা বিজ্ঞানের বিষয় না। কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা নির্ধারণ করা বিজ্ঞানের বিষয় না, এটা নির্ধারণ করা জি হচ্ছে দর্শনের জি বিষয়। দর্শক, তার জন্য মানুষের বিবেক মানুষে কাজে লাগায়, ওটাও না নিন ফারাজ ভাই? মানুষ যে কোনো বিষয়ে কাজ নেওয়ার জন্য তার বিবেক কাজে লাগায়। বিবেক ছাড়া কি বিবেক কোনো কিছু কাজে একসেপ্ট করে নাকি? ধর্ম ছাড়া তো ও- সবকিছু বিবেক দিয়েই তো চিন্তা করে। অবশ্যই ভাই। না একটু আগে যেন কইলা যে আমারে জো ভাই তাই যেন কইলা আমারে, আমি তার নামটা জানি না। তো তাই কইলা ওইটা যেন তুমি কি তা চাইরা যেন এটা কম্পেয়ার করা যেন ওটা বালা ওটা খারাপ ওটা বালা। অবশ্যই না ভাই, কিন্তু আপনি যখন অতটা কথা কইলা কিন্তু বিপরীতে আপনি লাগাটা দেখোই, এটা কিন্তু এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা হওয়া হয়েছে। এর লাগে না কইলাম না ভাই, যে আমারটা নেই, বালা। সমান সমান আরো অনেক জঘন্য জঘন্য কথা হিন্দু ভাই ধর্মগ্রন্থগুলোতে এর আছে লাগে রে ভাই। আমি আপনি ভাই এই আমি কইলাম না, ব্যালেন্সটা এর লাগে আপনি আমি আপনি ব্যালেন্সটা কেন করতে চাইছেন আমি বুঝতে পারছি না, যে এটা একটু না বেশি না খারাপ এটা একটু কম খারাপ। না ভাই 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 আমি ব্যালেন্স করলাম না ভাই, আমি সত্যি ব্যালেন্স করলাম না। আমি কইলাম যে এটা যদি থেকে থাকে আমারটা যদি খারাপ থেকে থাকে অবশ্যই আমারটাও খারাপ, অবশ্যই। আমারটা যেটা হয়েছে এটাও খারাপ। কিন্তু খারাপটারে আমরা বর্তমান প্রজন্ম যারা আছে, আমার বয়স বর্তমানে প্রায় ধরলেন 35, তো আমরা বর্তমান প্রজন্ম যারা আছে আমরা চেষ্টা করলাম যতটুকু পারি, মানে আমি তো ঈশ্বরে বিশ্বাস করি, আমার ঈশ্বরে যতটুকু ক্ষমতা দিচ্ছে আমি চেষ্টা করলাম বা আমরা চেষ্টা করলাম এটা থেকে বাড়াই আইবার। তো আমরা যদি বাড়াই আইতাম চাই, আমরা যদি একটা মানে সবই মিললে একটা সমাজ গঠন করতাম, মানে আমরা ধর্মের কথা বললাম যে আমরা সবই মিললে যদি আমরা না, এক আপনারা হয়ে থাকতাম তাই। তুলনামূলকভাবে অনেকটা বেশি প্রোগ্রেস করেছেন, এই ব্যাপারটায় কোনো ডাউট নেই যে হিন্দু ধর্মের মানুষরা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অনেক ক্ষেত্রে প্রোগ্রেস করেছে এই মুসলিমদের থেকে, কারণ তারা এই তাদের ধর্মগ্রন্থের যে 100% যেভাবে মেনে চলে সেভাবে কিন্তু জি আপনারা মেনে চলেন না। এই জিনিসটা আমি মেনে নিচ্ছি, এই জিনিসটা বুঝতে জি পারছি, কিন্তু আমরা যে সমাজ থেকে বিলং করছি, আমরা নিজের সমাজে দাঁড়িয়ে নিজের সমাজে জি যে খারাপ জিনিসগুলো সেগুলো নিয়ে এখন আলোচনা করার সবথেকে গুরুত্বপূর্ণ সময় এই মুহূর্তে দাঁড়িয়ে, যে কোন ধর্মে কি হচ্ছে এটা যদি আমরা করতে থাকি তখন দেখবেন যে ভাই আমার নিজের ধর্মের যে খারাপ জিনিসগুলো আরো বাড়তে থাকবে। হ্যাঁ, ভাই ভাই এটা এটা লইয়া যেমন ধরিলেন আমি কোনো সময় কই না যে মুসলমান ধর্ম খারাপ বা বুদ্ধ দর্শন খারাপ বা খ্রিস্টান ধর্ম খারাপ। আমি মনে করি পৃথিবীর লাগে উপযোগী যে মানুষটাকে পৃথিবীর লাগে ঠিক আছে, মানে পৃথিবীর যারা অনিষ্ট করে না, মানে কোনো ক্ষতি করে না, বুঝছেন? বুঝতে ফার্স্ট ভাই, আপনার ওখান থেকে গান শোনা যাচ্ছে কিন্তু বেশ জোরেই, লাইভ উড়ে ফার্স্ট ভাই। সরি, ভাই আমার একটা ফোনেই না না আসছিল, ঠিক আছে। সরি। ও না না ইটস ওকে, আমি লাইভটার জন্যই বললাম আর কি, আর কিছু না। আপনার কথা আমি বুঝতে পেরেছি ভাই, আপনার কথা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। এবং যেহেতু ধরুন আপনি বাংলাদেশে থাকেন তাই না? ভাই আপনি তো জানেন সমস্যা ও এটা আচ্ছা, কই আচ্ছা, অসুবিধা নেই, জানাতে হবে না। আমি একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা আমরা আপনি সবসময় মানে এই লাইভগুলোতে যেহেতু ইসলাম সম্বন্ধে বেশি আলোচনা হয় তো, সেজন্য জি আপনার একটা ধারণা তৈরি হচ্ছে যে শুধুমাত্র ইসলামেই হয়তো প্রচন্ড নোংরা নোংরা খারাপ খারাপ কথা বেশি আছে। অ্যাবসলিউটলি নট ভাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আছে, অন্যান্য ধর্মগুলোতেও আছে। এবং হিন্দু জি ধর্মগুলোতে ভাই মেয়েদের ব্যাপারে এমন এমন জঘন্য জঘন্য কথা বলা আছে রে ভাই, যেভাবে বাল্য বিবাহকে প্রমোট করা আছে হিন্দু ধর্মে, ঠিক আছে, হুম সেইভাবে মুসলিম ধর্মে কিন্তু বাল্য বিবাহকে প্রমোট করা নেই। হ্যাঁ, মুসলিম ধর্মে জি বাল্য বিবাহ এলাও আছে এবং অনেকভাবে আছে, কিন্তু যেভাবে হিন্দু ধর্মে প্রমোট করা আছে যে মেয়ের বয়স যদি 12 কি 13 হয়ে যায় এবং সেই জি মেয়েটা যদি তখনও পর্যন্ত বিয়ে না দেয় তার বাবা, 12 কি 9 জি এরকম আছে 12, এবং তার জি বাবা যদি তাকে বিয়ে না দেয়, তার যত ঋতুস্রাব আসবে তার ঋতুস্রাব তার বাবা পান করবে। ঠিক আছে? এরকম খারাপ, জি খারাপ কথা বলা আছে এবং অনেক অবশ্যই জঘন্য, জঘন্য কথা অবশ্যই মেয়েদের ব্যাপারে বলা আছে। তো অবশ্যই সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আপনারা সেভাবে ফলো করছেন না। এখন জি অনেকটা বেশি প্রোগ্রেসিভ, এই ব্যাপারটায় কোনো দ্বিমত নেই এবং এর জন্য আপনারা সবসময় থ্যাঙ্কফুল থাকবেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষদের, যারা সমাজে এই কাজগুলো করেছেন এবং জি নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়ার পরে এই চেঞ্জটা আনতে পেরেছেন। কিন্তু এই জি চেঞ্জটা সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত আসেনি। বুঝতে পেরেছেন? আবার যখন জি এই হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে, যখন দেখবেন এই হিন্দু রাষ্ট্র রামরাজ্য হয়ে গেছে, তখন দেখবেন জি আবার এইভাবে মানুষের উপর অত্যাচার শুরু হয়েছে। তাই আমাদের এই সময় উচিত যে এই জি ধর্ম বা ধর্মগ্রন্থগুলো থেকে বেরিয়ে জি এখন যুক্তি, তথ্য, প্রমাণ এবং বিজ্ঞান এবং মোরালিটি দিয়ে আমাদের সমাজটাকে চালনা করা এবং এগিয়ে যাওয়া। তাই কাজেই কোথায় কি বেদে কি বলা আছে,
আপনার ইয়েতে কোরআনে কি বলা আছে বা ধরুন গীতায় কি বলা আছে, এই জিনিসগুলো রেলেভেন্ট না। হ্যাঁ, অবশ্যই আপনি গীতা, মহাভারত, রামায়ণ এগুলো সাহিত্য আকারে পড়তে পারেন। এগুলো অসাধারণ সাহিত্য। যে সাহিত্য রচনা করতে বড় বড় অন্যান্য অনেক আইডিওলজি ব্যর্থ হয়েছে। ইসলাম বলুন, খ্রিস্টানিটি বলুন, তারা এত ভালো সাহিত্য আমাদেরকে দিতে পারেনি। কিন্তু এগুলো যদি শুধু সাহিত্য আকারে পড়েন, এর থেকে আপনারা বিনোদন নিতে পারবেন কিছু ভাই কিছু। ভাই 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 ভাই, ভাই একটা কথা কই ভাই, মানে এগুলা সাহিত্য হিসাবে নিমু কি আমার ধর্ম হিসাবে নিমু? আমি প্রথমে বলছি ভাই, আমি খুব বেশি ভালো ভাই আমার ধর্মে, আমি ঈশ্বরে বিশ্বাস করি। যতদিন জীবিত থাকবো ভাই আমি আমার ঈশ্বরে বিশ্বাস করবো। এর লাগে আমি অন্য কোনো ধর্মের ক্ষতি করতাম নাই। প্লাস আমার ধর্মের যদি আপনি গালি দেন, আমার দেবদেবীরে গালি দেন, আপনার গর্ত না কুফও মারতাম না ভাই, বুঝছেন? তাহলে আপনাদের মতো মানুষদের সঙ্গে তো আমার সমস্যা না রে ভাই। এখন যদি একটা একটা মুসলিম মানুষ এসে যদি এই কথাটা বলে যে ভাই আমি আমার জি মতো করে ধর্মটা ফলো করি, কেউ যদি জি না মানে তাকে নিয়েও আমার আপত্তি নাই। কেউ যদি নবীকে গালি দেয় বা কেউ যদি আল্লাহর জি নামে খারাপ কথা বলে, তার বিচার জি আল্লাহ করবে। তাকে নিয়ে আমি কিছু বলতে যাব না। সবাই আমরা জি ভালো থাকবো, ভালো থাকবো। একটা মুসলিমও যদি এইভাবে তার ধর্মটাকে ফলো করে, তার সঙ্গেও জি, আমাদের সমস্যা নেই। আমাদের আপত্তি হচ্ছে সমস্যা কখন? নেই। যখন একটা ধর্ম পালনের জন্য একটা থার্ড পার্টির সমস্যা হবে বা একজনের উপর আপনি চাপিয়ে দিতে চাইবেন বা আপনি প্রিচ জি, করবেন, তখন হচ্ছে আমাদের সমস্যা, বুঝেছেন? অ্যাবসলিউটলি ভাই। আপনি আপনার পার্সোনাল জন্য ঠাকুরকে সারা বছর বা সারাদিন ফুল ছুটতে থাকুন, বা একটা মুসলমান জি ধরুন 25 বার 5 বারের জায়গায় 25 বার পাছা উঁচু করে নামাজ পড়ুক, তাতে আমাদের সমস্যা জি, নেই ভাই, সমস্যা বুঝেছেন? নেই। জো ভাই। তো ঠিক এর আছে। লাগি আমি প্রথম আপনারা জিজ্ঞাসা করছি ভাই, যে না, আমরা কোনো মনীষী বা মানে অন্যান্য ধর্মের উপরে কোনো কিছু চাপাইয়া দিছি যখন আপনারা আমার মনুসংগীতা থেকে বা বেদ থেকে যে রেফারেন্স দিলা বা যেগুলো কইলা ভাই, আমি পড়ছি না, লাগে আপনার লগে আমি বিতর্ক করতাম পারলাম না, প্লাস করতামও না। হয়তো আপনি থাকতে পড়ুন পারে, একবার, হয়তো আছে। আপনি একবার পড়ুন, জি ভাই। ঠিক আছে? আপনি পড়ুন, তারপর ভাই আপনার সঙ্গে আবার একদিন কথা হবে, হ্যাঁ? একজন ভাই ভাই একজন স্কলার হইতে হইলে সব ধর্মের মানুষের সবগুলা মানে তুরাতুরও নাইলে সবে পড়ে, বুঝছেন? যেমন বড় বড় আপনার মতো যারা মানুষ আছে, এরা প্রত্যেকটা ধর্মের কিছু না কিছু পড়ছে, পইরা তার বাদে ইলা মারতে ভাই। তো আপনার ওকে, লগে তর্ক করার মতো তো ঠিক আছে। তাহলে আপনার সঙ্গে কখনো। অনেকক্ষণ কথা হলো। ভাই আজকে তাহলে থাকুক এই পর্যন্ত। জি ভাই, ধন্যবাদ ঠিক ভাই আছে? সময় দেওয়ার লাগে। ভালো থাকবেন। থ্যাংক ইউ আপনাকেও আসার জন্য এবং কথা বলে ভালো লাগলো আপনার সঙ্গে। গুড নাইট। জি ভাই, ধন্যবাদ ভাই। ফারাজ ভাই। গুড আমি মর্নিং তো ভাই, কি অবস্থা? এই তো আমাকে বলছেন ফারাজ ভাই? হ্যাঁ, আপনারই বলতেছে, ও আর কারে আমি বলবো? ভালো আছি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? এই তো না ভাই। দেখুন, আমি কিন্তু আপনার থেকে ভালো কিন্তু এই ভাষা বুঝি ফারাজ ভাই। তার ভাষা বোঝা তো সমস্যা না, শুধু মনে হচ্ছে তার ভাষা একেবারে বুঝাই যাবে না, তার ভাষা বোঝা যায়, না বোঝার মতো কিছু না তো। বাট এই হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করলে ভাই এতটা বোরিং লাগে আমার কাছে। সেজন্য তো আমি তাড়াতাড়ি শেষ করলাম ফারাজ ভাই, আমি তো জানি। এটা তাড়াতাড়ি? ঠিক আছে। ঠিক আছে তবুও ভাই, দেখি হ্যাঁ, দেখি তাহলে আমরা কাউকে যুক্ত করি। শাকিল আপনাকে যুক্ত করা হয়েছে, আমিরকে বলুন। না খুব খুব ড্র্যাগ হচ্ছে মনে হলে ফারাজ ভাই আপনি মাঝে আটকে দেবেন, অসুবিধা নেই। বলে দেবেন যে তাহলে যাই আজকে। না, সমস্যা নাই। উনি আহ, বোঝা যাচ্ছে অনেক বেশি কথা বলতে চাচ্ছে আর কি, এই জন্য আর কি। তেমন বলেন শাকিল ভাই।